এভরিওয়ান, নার্ভাস, খুবই নার্ভাস। এমন এক জায়গায় আসছি, হাত পা কাঁপতেছে। দীর্ঘ 6 মাস অপেক্ষা করার পর আবারও স্বপ্ন পূরণ করতে চলে আসলাম। কি অবস্থা সবার? Hey everyone, it's me Mohammad Ibrahim. Welcome to my Facebook page and YouTube channel. কি অবস্থা সবার? ভালো তো? গাইস, চলে আসছি GPX এর শোরুমে। মাই নিউ বাইক, নিউ লুক। সবাই দেখেন কোনটা ভালো লাগে, দেখেন কোনটা নেবে। হলুদ, লাল, কালা। এভরিওয়ান, বাইকটা রেডি করছে এখন। আমার সুন্দরী রেডি হচ্ছে। অবশেষে নিয়েই নিলাম নিজের বাইক। গাড়ি রেডি করা শেষ। গাইজ পুরো মিটার র। সেই মিটারের যে হ্যাঁ, পিলিয়নটা ছোট, পিলিয়নের আরাম নাই। গ্লাভস পরে নেই, সেফটি। বন চায়ের দোকানে আমি একটা টান দিয়ে আসি। ভিতরে বন, ভিতরে বন। স্বপ্নের গাড়ি নিয়ে নিছি। অনেকটা নার্ভাস লাগতেছে। বিশেষ করে একটা নার্ভাস লাগার কারণ হচ্ছে অনেকদিন অপেক্ষা করছি, তো মনে হয়েছে যে না, মনে হয় না বাইকটা কিনা হবে 2-1 বছরের ভিতরে। একটা ভয় ছিল। টাকা অ্যারেঞ্জের বিষয় না, বাসা থেকেই বলতেছে দিবে না, কারণ অনেক রাফ রাইডিং করতাম তো ওই ক্ষেত্রে। যাক, যাওয়া যাক। সেই হায়ার সিসি বাইক। ওহ, এত পাওয়ার! আমি যখন সুজুকি চালাইতাম এসএফে তো এত পাওয়ার ছিল না। কন্ট্রোল করতে হবে ভাই, এটা কন্ট্রোল করব কিভাবে? অনেক টাফ হয়ে যাবে। সেই তবে ক্লাস লিভারটা আমার ঠিক করতে হবে। ক্লাস লিভারটা আপনার একটু উপরের লেভেলে ছিল, আমারটা ফুল করতে হবে। ফুল না করলেও মোটামুটি রেঞ্জে আনতে হবে আর কি। উরি ভাই, কি সাউন্ড আরো মজা। তেল নিতে হবে, ওনারা পর্যাপ্ত পরিমাণ তেল দেয় নাই। ভাই তেল আছে? 2টা দিন। নতুন বাইকের তেল আপনার তো নেওয়া শুরু করলাম। পাম্পে যামু, তবে ওরা তেল দিছে অল্প একটু তেল দেয় না, কিনা আমি যাইতেও পারবো না। স্বপ্নের বাইক চালাইতেও মজা, কিন্তু গাড়িটা অনেক উঁচা। আমি একটু আমার হাইট কম নিয়ে চালাইতেও কষ্ট, তবে চালাতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে। হাতের গ্লাভসগুলো নিয়েছিলাম ট্যুর দেওয়ার জন্য, কিন্তু ট্যুর আর দিতে পারি নাই কোনো এক কারণে। ঝামেলা বলতে টাকা অ্যারেঞ্জ করে ফেলছি, বন্ধুরা ম্যানেজ করে ফেলছিলাম। ফগ লাইটও লাগানো ছিল আমার এসএফে। যারা আমার পুরনো ফলোয়ার তারা তো হয়তো বা জানেন। এরপরে আমার যাওয়ার হয় নাই। আমি কি করছি, বিয়ে করে ফেলছি। বহুদিন পরে হেলমেট পরছি,
ক্যামেরা অন করছি, এটাই ভালো লাগে অন্যরকম। আর পিএম ক্লাস এটা আমার মিলাইতে হইব, অনেক কষ্ট হইব, 2 দিন রাইড করলে ঠিক হয়ে যাবে। গাইস কি বলবো, ফিলিংস ওয়াও, কিন্তু আপনাদেরকে ওইরকম ভিডিওটা বানাই দিতেও পারি নাই। আমি লিটারালি আমি যদি শোরুমে যখন আসছি ঢোকার পর আমার ভিতরে কেমন নার্ভাস হয়ে গেছি, মানে কথাবার্তা মুখ দিয়ে আসতেছে না। ওনারাও আমার একটা ভিডিও নিছে, শ্যুট নিছে, কিন্তু আমি ওইরকম প্রপারলি কথা বলতে পারি নাই, কথাবার্তা সুন্দরভাবে বলতে পারি নাই, কারণ আমি হতভম্ব হয়ে গেছি আর কি। সেই তো সবাই সাথেই থাকেন, আমি বাসায় গিয়ে আম্মুকে দেখাবো, আম্মুকে সারপ্রাইজ দিব। আম্মুও জানেন আমি কি বাইক নিব। তবে হ্যাঁ, একটা বিষয় কি, আমি যে বাইকটাই একটা বাইক নিতে চাইছিলাম, যে বাইকটা কিনা কারোরই পছন্দ হয় নাই, আমার ওয়াইফেরও পছন্দ হয় নাই, আমার আম্মুরও পছন্দ হয় নাই, আমার বোনদেরও কারোরই পছন্দ হয় নাই, ফ্রেন্ড সার্কেলদের তো আরও আগে হয় নাই, কারণ এটা নিস না, সবাই বলতেছে এটা নিস না, এটা সুন্দর না, এমনটা বলছে আর কি। তা আমি আর ওইটা নেই নাই, তো যাদেরকে দেখাবো সারপ্রাইজ হয়ে যাবে আর কি সবাই, এই আর কি। তো সবাই সাথেই থাকেন, আমি বাসায় যাই, দেখাচ্ছি ওনাদের রিয়াকশনটা। হ্যাঁ বটবটি কিনি নাই তো, জিপিএক্স যেমন বাড়ি যা দেহ এটা হচ্ছে ভালো হয়েছে। আমার তো বড় গাড়ি, এত টাকা দিয়ে গাড়ি কিনছি, জিপিএক্স এর থেকে শুধু এটা দিস নসিব। ওরা শোরুমের মালিকের, হ্যাঁ এত কিপটাকে ও অফার প্রাইসে পাই নাই, রেগুলার প্রাইসে কিনতে হয়েছে। মিটারটা পাইছি অস্থির। তো আম্মুও বাইকটা দেখলো, ওনারাও মনে করছিল যে আমি একটা বটবডি নিব, ওনাদের মুখে আর কি বটবডি ওনারা বলে। তো ওই বাইকটা ওনারা পছন্দ করে নাই, তো এই ক্ষেত্রে ওনাদের পছন্দের চিন্তা ভাবনা করেই এই বাইকটা নিলাম, জিপিএক্সটা নিলাম। তো এখন ভিডিও শেষ করে দিব। ভিডিওটা আমি জানি খুব একটা সুন্দর হয় নাই, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা সুন্দর করতে পারি না, এই কারণ হচ্ছে যে আমি নার্ভাস ছিলাম, নতুন বাইক কেনার উপলক্ষে আমি একটু নার্ভাস ছিলাম, নার্ভাসনেস কাজ করছে। ওই ক্ষেত্রে হাসি মুখে বা কমপ্লিটভাবে শট নিতে পারি নাই, কিছুই নিতে পারি নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।